সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আপনাদের রান্না করে দেখাবো কাঁচা আম দিয়ে মসুরের পাতলা ডাউল। এটা যেমন খেতে অসম্ভব মজার, আর এটা যে কেউ খুব সহজেই রান্না করতে পারবে, এই কাঁচা আম দিয়ে মসুরের ডাল। আর এখানে হচ্ছে আমি হাফ কাপ মতো ডাল নিয়ে নিয়েছি, খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে 2 মগ আমি পানি দিয়ে দিচ্ছি, আর তার মাঝে দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে এখন হচ্ছে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব। আর এই পর্যায়ে হচ্ছে আমার ডালটা প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। আর যতটুকু বাকি আছে, এখন আম দিয়ে আমি আরও কিছুক্ষণ এটা সেদ্ধ করে নিব। আর এখানে আমি হচ্ছে কোনো পানি অ্যাড করব না, আমি এটা হচ্ছে একটু ঘনই রাখবো। তো আম দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব। আর এটা জাল দিতে দিতে আমি এটার বাগারটাও রেডি করে নিব। এই জন্য পাশের চুলায় একটা কড়াই বসিয়ে তাতে হচ্ছে আমি রসুন কুচি, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, আর হচ্ছে দিয়ে দিব পাঁচফোড়ন। আর এই পাঁচফোড়নটা দিলে ডালের যেরকম সুন্দর একটা ঘ্রাণ আসবে, আর ডালের বাগারটা যত ভালো হবে ডালটাও ততটাই টেস্ট হবে। আর এর মাঝে আমি আরও অ্যাড করে দিয়েছি 4টা শুকনো লঙ্কা। এখন হচ্ছে আমি এটা ভালো করে ভেজে পেঁয়াজটাকে গোল্ডেন কালার করে নিব। আর এর মাঝে আমি আরও দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, যেহেতু সেদ্ধ করার সময় হলুদ গুঁড়ো দেইনি। এখন হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি হচ্ছে পেঁয়াজটাকে গোল্ডেন কালার করে ভেজে নিব। তারপর হচ্ছে আমি এখন ডালে বাগারটা দিয়ে দিব। আর এখন সুন্দর করে ডালের সাথে নেড়ে চেড়ে তারপর এখন আপনারা যদি চান যে এরকমই থাকবে আর ঘন করবেন না, এরকম পাতলাই রাখবেন, এরকমও রাখতে পারেন, চাইলে আরও ঘনও করতে পারেন। এখানে একটু টেস্ট করে দেখেছিলাম, লবণ একটু কম হয়েছে, এই জন্য আবার একটু লবণ দিয়ে দিলাম। আর সবসময় ভিডিওর এই পর্যায়ে এসে যে কথাটা বলে থাকি, আমার ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করে দিবেন। আমি এখানে আরও অ্যাড করে দিয়েছি কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কার যে ঘ্রাণটা, এটা তো আরও ওই ডালের টেস্টটাকে বাড়িয়ে দিবে। আর এই পর্যায়ে আমি হচ্ছে আমার ডালটা হয়ে গেছে, আমি ঘনত্ব এরকমই রাখবো। আর আমগুলোও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে আমি বাটিতে সার্ভ করে নিব। আর ডালের কালারটাও যতটা সুন্দর আসছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।